টেকা গেলে তো সান্দা বর্তমানে বাংলাদেশ কুড়ি হাজার নাই কেড়ে গেলে তো একবার কিতা মনে আসছে কিরা ভাই যাইতেলাম কেড়ে দোকান আছে তোর লোকে বুঝছিস না আজকে লাগে তোর বাইক গুলো বেঁচে গেছস তুই নাম কেন নি হ্যাঁ দেখলে লোক সাইজটা গুঞ্জি আমার কথা বুঝছো নি হ্যাঁ দেখি পৌরসভার চান্দা 3 নম্বরে দেখো 3 নম্বরে হ্যাঁ কত 120 টাকা 100 টাকা আমি ভাবছিলাম সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদ মনে হয় আমাদের হবিগঞ্জ, যেখানে চাঁদাবাজি লুটপাট মব সন্ত্রাসীটা একটু কম হয়। কিন্তু না, এই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমাদের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এরিয়াটা। দেখেন, ওপেন রাস্তার মধ্যে চাঁদা নিতেছে গাড়ি থেকে, আরো হুমকি দিচ্ছে, দেখে নিবে পৌরসভার নামে চাঁদা। আচ্ছা, পৌরসভা কি বইলা দিছে গাড়ি থেকে এইভাবে হুমকি দিয়া চাঁদা নেওয়ার জন্য? শায়েস্তাগঞ্জের পৌরসভার দায়িত্বে কে আছেন? আপনারা কি বইলা দেন যে এইভাবে রাস্তা থেকে ওপেন চাঁদা তোলার জন্য? আর প্রশাসন নীরব কেন? এটা শুধু প্রশাসন আর এই পৌরসভার বিষয় না। শায়েস্তাগঞ্জ আমাদের এরিয়া, আমাদের অহংকারের জায়গা। এখানে এই হাতে গোনা কয়েকজন চাঁদাবাজের জন্য আজকে সমগ্র বাংলাদেশ বলতেছে যে শায়েস্তাগঞ্জে ওপেন চাঁদা নেওয়া হয়, গাড়ি থেকে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ভিডিওটি সম্পূর্ণ ভাইরাল হয়েছে। তার মানে কি, এই একজন দুইজন চাঁদাবাজ পুরো শায়েস্তাগঞ্জকে গ্রাস করে রাখছেন। শায়েস্তাগঞ্জে কি ভালো মানুষ নাই? আমি শায়েস্তাগঞ্জবাসীর কাছে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এরিয়াতে কি ভালো মানুষ নাই? চাঁদার বিরুদ্ধে কথা বলার লোক নাই? এই চাঁদাবাজদের দরিয়ে দেওয়ার মতো লোক নাই? এদেরকে প্রতিহত করার মতো লোক নাই? আপনারা কি জিন্দা লাশ হয়ে বেঁচে আছেন? কতদিন বেঁচে থাকবেন এভাবে জিন্দা লাশ হয়ে? আজকে এই গাড়ি থেকে নিতেছে, কালকে আরেক গাড়ি থেকে নেবে। প্রতিদিন আপনারা এইভাবেই চাঁদাবাজের শিকার হবেন। চাঁদাবাজরা আপনাদেরকে হুমকি দামকি দিবে। কতদিন সহ্য করবেন? প্রশাসন, শুধু কি প্রশাসনের এই কাজ এগুলো দেখার? দেশের এমপি মন্ত্রী, তারপরে মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ওরা কোথায়? ওনারা কি এসব দেখে না? ওনারা কি চাঁদাবাজদের ভোটে নির্বাচিত হয় নাকি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়? যদি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয় তাহলে তো এইসব চাঁদাবাজরা চাঁদাবাজি করার সুযোগ পাওয়ার কথা না। আমি সাধারণ মানুষকে বলবো, আপনারাই পারেন এদেরকে রুখে দিতে, কারণ আপনাদের হাতেই এই শক্তিটা আছে। আজকে শায়েস্তাগঞ্জের নামটা কলঙ্কিত হইল সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীর কাছে, এই একজন দুইজন চাঁদাবাজের কারণে কলঙ্কিত হলো শায়েস্তাগঞ্জের নাম, যেখানে চাঁদাবাজের কাছে অসহায় সাধারণ মানুষ, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে রিক্সার ড্রাইভার, ভ্যান চালকরা পর্যন্ত, ফুটপাতে যারা ব্যবসা করে তারাও এই চাঁদাবাজদের কবলে। আমাদের শায়েস্তাগঞ্জ, যা আমি বলতেও আমার লজ্জা হচ্ছে, কারণ আমি হবিগঞ্জের সন্তান, শায়েস্তাগঞ্জ আমার পাশের, আর সেই শায়েস্তাগঞ্জ আজকে কলঙ্কিত হয়েছে, আর এটা নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। এই জন্য আমি নিজেও লজ্জিত, কিচ্ছু বলার নাই। শুধু এতটুকুই বলবো, চাঁদাবাজদের রুখে দেন। সাধারণ মানুষই পারেন এইসব চাঁদাবাজদের রুখে দিতে, এদেরকে প্রতিহত করতে। আর প্রশাসনকে বলবো, আপনারা একটু সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন। আর পৌরসভা, আপনাদেরকে বলি, আপনাদের নামে চাঁদা নিচ্ছে, আপনারা যদি এদেরকে চাঁদা নেওয়ার কথা না বলেন তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর না হলে ভবিষ্যতে পৌরসভার কেউই শান্তিতে থাকতে পারবেন না। সাধারণ মানুষ আপনাদেরকে ধরবে, কারণ নামটা বিক্রি হচ্ছে পৌরসভার, বদনামে হচ্ছে শায়েস্তাগঞ্জের, দুর্নাম হচ্ছে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের।